আসসালামু আলাইকুম। ভিডিওতে আমরা কিছু মুরগি দেখাবো। আজকে এই মুরগিগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগি। মূলত আমাদের বাড়ির মধ্যে ১৭ টা ফ্যামিলি মুরগি পালন করে। যেখানে প্রায় মোটামুটি বলতে পারেন ৪০ থেকে ৪৫ টা মুরগি আমাদের বাড়ির মধ্যে সকলে মিলে পালন করে। তো গত ৪-৫ দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যেখানে আমি বলছিলাম যে আমাদের প্রতিবেশীর সাথে আমার খুব বড় ধরনের ঝগড়া হয়। আসলে ঝগড়ার কারণ কি এবং অনেকে অনেক ধরনের মত বিনিময় করছেন। তো আমি সবাইকে বলছিলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো বলার চেষ্টা করব। তো আজকে হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো মূলত যার সাথে ঝগড়া হইছে সে হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ। আর তারা হচ্ছে ২ ভাই। ২ ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের বউর সাথে আমার ঝগড়া হইছে। আর ওই ভাই হচ্ছে গত ২ বছর যাবৎ সে দেশের বাইরে থাকতেছে। মানে যার বউর সাথে আমার ঝগড়া হয় আরকি। এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সীমানার ভিডিও। এখান থেকে হচ্ছে আমাদের বাড়ির শুরু। যাদের সাথে ঝগড়া হইছে তাদের ঘরটা হচ্ছে আমাদের একদম বাড়ির মাঝামাঝি জায়গাতে। মূলত যখন ঝগড়া শুরু হয় তখন আমি ছিলাম ঢাকাতে। আর আম্মু গত ডিসেম্বর মাসের ২২ তারিখে আমাকে ফোন করে বলে যে, "তোমার মুরগির জন্য তোমার চাচাতো ভাইয়ের বউ আমাকে অনেক বাজে ধরনের গালাগালি করতেছে। তো মুরগিগুলো এখন কি করবো আমাকে একটু বলো।" তো আম্মুকে আমি বললাম যে, "মুরগিগুলো তুমি ছাইড়ো না, খাঁচার মধ্যে আটকায়া রাখো। পরবর্তীতে আমি যখন বাসায় আসবো তখন তাদের সাথে কথা বলে বিষয়গুলা দেখবো যে আসলে কি হইছে।" তারপরে ডিসেম্বরের ২৩ তারিখ থেকে নিয়ে জানুয়ারি মাসের ১-২ তারিখ পর্যন্ত আমাদের মুরগি খাঁচার মধ্যে বন্ধ ছিল। যেহেতু আমি ঢাকাতে ছিলাম আর আম্মুকে বলছি যে, "মুরগি তুমি আটকায়া রেখো, কখনো ছাইড়ো না। আমি আসলে তাদের সাথে কথা বলবো।" যেহেতু বেশ কয়েকদিন যাবৎ মুরগিগুলো আটকায় ছিল তাই আমাদের মুরগিগুলা খাঁচার মধ্যে ডিম পাড়ছে। আর সেই ডিমগুলো আমরা একটাও সংগ্রহ করতে পারি নাই। কারণ প্রত্যেকটা ডিমই হচ্ছে পড়ে ভেঙে গেছে। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যেহেতু আমাদের এতগুলা মুরগি আমরা সবগুলা মুরগিকেই ছেড়ে রাখি। আসলে ব্যাপারটা এরকম না, আমাদের ছাড়া মুরগি থাকে টোটাল হচ্ছে ৮ পিস মুরগি ছাড়া থাকে যেগুলো আরকি ডিম পাড়ে। তার মধ্যে ২ পিস হচ্ছে মোরগ এবং ৬ পিস হচ্ছে মুরগি। আর আমাদের যেসব মুরগিগুলা ডিম পেড়ে কুঁচে বসে সেই মুরগিগুলা কুঁচে বসা হইতে আমরা কখনো ছাড়ি না। আর বাচ্চা ফুটলে তো আরো আগে ছাড়ি না। কারণ এমনে মুরগি থেকে বাচ্চাওয়ালা মুরগি হচ্ছে সবচাইতে বেশি ডিস্টার্ব করে। যেমন জায়গায়, জায়গায় হচ্ছে খোদাখুদি করে। তার কারণে আমরা বাচ্চাওয়ালা মুরগি ছাড়ি না। আর এমনিতেও বাচ্চাওয়ালা মুরগি ছাড়লে বাচ্চা তেমন টিকে না। আপনারা ভালো করে জানেন। এজন্য আমরা সবসময় বাচ্চাওয়ালা মুরগিগুলোকে আটকিয়েই রাখি। এবার আসেন মূল কথায় আসি। আমাদের মুরগিগুলো এই ৯-১০ দিন পর্যন্ত বন্ধ থাকা সত্ত্বেও সে আমাদের লাগাতার প্রতিদিন গালাগালি করতেই আছে। আম্মুকে প্রতিদিনই গালাগালি করছে মূলত। আর আমি যেহেতু ঢাকাতে ছিলাম আম্মুকে বলছি যে, "তুমি কোন কথার কাউন্টার দিবা না।" আর আম্মু এমনিতে ঝগড়া বাজাটি তেমন পছন্দ করে না। কারণ আমার আম্মু হচ্ছে অনেক শান্ত স্বভাবের মানুষ। আরেকটা কথা, যার সাথে আমার ঝগড়া হইছে সে নিজেও ৮ থেকে ৯ টা মুরগি পালন করে এবং আমাদের মুরগিকে যখন আমরা খাবার দেই তাদের মুরগি এসে আমাদের এখান থেকে খাবার খায়। আমি এই বিষয় নিয়ে কখনোই তার কাছে কোনো কমপ্লেইন করি না। ইভেন আমাদের বাড়িতে অন্য যাদের মুরগি আছে তাদের মুরগিও আমাদের বাসায় এসে আমাদের মুরগির সাথে খাবার খায়। কিন্তু আমি কখনো কারো মুরগি তাড়াই না বা খারাপভাবে ব্যবহার করি না। কারণ আমার কাছে যেটা মনে হয় পৃথিবীর প্রত্যেকটা জীবের রিজিক হচ্ছে নির্ধারিত। যেহেতু আমাদের মুরগিকে খাবার দেই সেই ক্ষেত্রে অন্য মুরগি এসে হালকা পাতলা একটু খাবার খাইতেই পারে। এটা স্বাভাবিক জিনিস, অস্বাভাবিক কিছু না। এখন আসেন আমি তারে চিপ মাইন্ডের এবং বস্তি স্বভাবের কেন বলছি। মূলত যে ভাবির সাথে আমার ঝগড়া হইছে তার বাবা গত ২০ বছর যাবৎ বিদেশে থাকে। মানে দেশের বাইরে থাকে এবং তার ২ টা ভাইও গত ১৮ থেকে ১৯ বছর যাবৎ দেশের বাইরে থাকে। টাকা-পয়সার তাদের কোনো দিকে কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা আছে না, টাকা দিয়ে যদি সভ্যতা কেনা যেত তাহলে সকল টাকাওয়ালারাই সভ্য মানুষ হইতো। তো ভিডিওর শেষে আমি একটা কথাই বলব যে অনেক ভাইয়েরা আমাকে কমেন্টে বলছেন যে, "ভাই আপনার মুরগি যদি অন্য মানুষের ফসল খাইতে পারে তাহলে ওই মানুষ আপনাকে কেন বলতে পারবে না?" আসলে আমার মুরগি তাদের ফসল খায়নি। তাহলে সে আমাকে কেন গালাগালি করবে? আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার মুরগিকে প্রত্যেক মাসে ৫ থেকে ৬,০০০ টাকার খাবার নিজের পকেটের টাকা দিয়ে কিনা খাওয়াই। আর আমার মুরগি এমনিতেও মাঠে ঘাটে তেমন যায় না। কারণ সবসময় তাদের পেট সর্বদা ভরাই থাকে।